আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চপ মিষ্টি। চলো তাহলে তৈরি করে ফেলি চপ মিষ্টি। এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখান থেকে একটু ডো নিয়ে আমি গোল গোল করে শেপ করে নেব। এখন আমি আঙ্গুলটা দিয়ে চেপে আবার একটু গোল শেপ করে নেব। সবগুলো আমি এরকম করেই বানিয়ে নেব। এরপর চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখন আমি দিয়ে দিব টেস্ট মতো চিনি। চিনিটা দিয়ে যখন বলক উঠে যাবে দুধটা, তখন একটি একটি করে মিষ্টি আমি দিয়ে দিব। মিষ্টিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। রান্নাটা মোট আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলো নামিয়ে নিব। একটি চালনি নিয়ে নিয়েছি। একটি একটি করে মিষ্টি চালনির উপরে দিয়ে দুধটা আমরা ঝরিয়ে নিব। দুধটা যখন ঝরে যাবে, এখন আমরা মিষ্টিগুলো উঠিয়ে নিব। অপরদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। তারপরে মেখে নিয়ে মিষ্টিগুলো আমি এই গুঁড়ো দুধের ভিতর গড়িয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের চপ মিষ্টি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মিষ্টিটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।